ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 29শে জানুয়ারি 2026 সাল। আজকে আমাদের এই মহাবিশ্বের রচয়িতা, নিয়ন্ত্রণকারী, সৃষ্টির চক্রের মূলাধার স্বয়ং শিব বাবা আমাদেরকে তার প্রাতঃ মুরলিতে অনেক কিছু বোঝান। তার মধ্যে একটি বলেন সৃষ্টিচক্র। তেমনি শাস্ত্রেও এবং আয়ুর্বেদিকতে 7 চক্রের কথা বলা হয়। তো আজকে আমরা জানব সৃষ্টিচক্র ও 7 চক্র কিভাবে আমাদের শরীরে এবং আমাদের জীবনে কাজ করে। তাই সৃষ্টিচক্র ও 7 চক্র একই সূত্রে বাঁধা। সেটা কি আপনি জানেন? যদি না জানেন তাহলে আজকেই জেনে নিন কিভাবে সৃষ্টিচক্রের সাথে আমাদের শরীরের 7 চক্র কাজ করে। সৃষ্টিচক্র আর মানুষের 7 চক্র আলাদা কোনো কিছু বিষয় নয়, বরং এরা একই মহাসূত্রে বাঁধা। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি জন্মচক্র আছে, তেমনি মানুষের ভেতরেও আছে চেতনার একটি চক্র। এটা বাইরে, একটা ভেতরে, কিন্তু সূত্র এক। সময় চক্র ও 84 জন্মের বোধ, এটা তো মুরলিতে বাবা বলেন। এই জ্ঞান একেবারেই নতুন। কোন জ্ঞান? আমাদের এই আত্মজ্ঞান। তাই সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য অন্ত জানা আমাদের সবার জানা দরকার, যেটা আজ এই পুরুষোত্তম সঙ্গম যুগে স্বয়ং ঈশ্বর আমাদের মাঝে এসে আমাদের এই জ্ঞান দিচ্ছেন। প্রতিটি আত্মার মধ্যে 5000 বছরের পাঠ রেকর্ড আছে। কি অবিশ্বাস্য জিনিস দেখুন। আমরা দৈনন্দিন অনেক কিছু কাজকর্ম করছি, অনেক ঘটনা আমাদের সাথে ঘটছে। বাবা বলছেন এগুলো সব রেকর্ডেড, সব রেকর্ড করা আছে নাকি? ড্রামাতে কিছুই পরিবর্তন হয় না। তাই বাবা বলছেন তাহলে আমরা করবোটা কি? তাহলে আমরা শুধু স্মরণের যাত্রায় যাত্রী হব। এই স্মরণের যাত্রা মানে একটা লড়াই। বাবা পরিষ্কার করে বলেন, স্মরণে থাকলেই মায়ার তুফান যে আসে সেই তুফানগুলো তুমি দূর করতে পারবে। তাহলে কি কি তুফান আছে? প্রথম দেহ অভিমান, তারপর কাম, ক্রোধ, লোভ, মোহ। তাই স্মরণ কোনো সহজ পথ নয়, এটা এক প্রকার যুদ্ধই বটে। তাহলে কি ধরনের যুদ্ধ? আমাদের আত্মিক যুদ্ধ। যে স্মরণে থাকে সে খুশিতে থাকে, যে বাবার সঙ্গে থাকে তার হৃদয়ের সম্পর্ক মধুর হয়, তার চোখ দিয়ে প্রেমের অশ্রু ঝরে। তাই সে আত্মা সত্যি মিষ্টি হয়ে যায়। তাহলে বাবার স্মরণে থাকলে আমরা কিন্তু এক প্রেমময়ী মিষ্টি সত্যের প্রতীক হব। সৃষ্টিচক্রের সংক্ষেপে যদি আমরা আলোচনা করি, সৃষ্টিচক্র মানে কি আছে? সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ এবং আমরা জানি বর্তমান সঙ্গম যুগ, পরিবর্তনের সময়। এটা একটি এমন উত্থান আর পতনের সিঁড়ি, সেটা ইতিমধ্যেই আমরা রাজযোগ মেডিটেশন কোর্স করে জেনে নিয়েছি। মানব দেহের 7 চক্র যে আছে,
যেটা শাস্ত্রে বলে, সেগুলো কি কি না, মানব দেহের চেতনার শক্তির কেন্দ্র হলো এই 7 চক্র, যার প্রথমটি হচ্ছে মূলাধার, স্বাধীনষ্ট চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ, আজ্ঞাকারী আর সহস্রার চক্র। তো এই যে 7 চক্র, এই 7 চক্র নাকি আমাদের সৃষ্টি চক্রের সাথে গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কিভাবে রয়েছে? সৃষ্টি চক্র ও 7 চক্রের সঙ্গে সংযোগ। কসমিক সাইকেল অ্যান্ড হিউম্যান এনার্জি সিস্টেম, যা ব্রহ্মাণ্ডে ঘটে তাই নাকি মানব দেহেও ঘটে। সৃষ্টিচক্র মানে মহাব্রহ্মাণ্ডে যাত্রা, আর 7 চক্র মানে ক্ষুদ্র মানব দেহে যে ব্রহ্মাণ্ড রয়েছে তার যাত্রা। শাস্ত্রে এটাকে বলা হয় যত পিণ্ডে তত মহাবণ্ডে, তো যা দেহে তাহি মহাব্রহ্মাণ্ডে। সৃষ্টিচক্র ও 7 চক্রের সরাসরি মিল। সত্যযুগের সাথে সহস্রার চক্র কি রয়েছে এখানে? সম্পূর্ণ পবিত্রতা আর ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ সংযোগ, দিব্য বুদ্ধি, শান্তি ও আনন্দ। এটা যদি আপনি অনুভব করতে চান তাহলে যোগের মাধ্যমে আপনাকে সহস্রার চক্র অনুভব করতে হবে, তবেই আমরা স্বর্গীয় আনন্দ অনুভব করতে পারব। তারপর বলছে ত্রেতা যুগ হচ্ছে আজ্ঞা চক্র। ত্রেতা যুগ রাজা মহারাজা অর্থাৎ ধর্ম ও ন্যায়ের যুগ। এখানে একটুখানি সত্য যুগের সাথে পার্থক্য রয়েছে, কিন্তু ঈশ্বরের সঙ্গে সামান্য দূরত্ব রয়েছে। আজ্ঞা চক্র কথার অর্থ হলো বিবেক ও রাজ চেতনা। আমাদের বিবেককে জাগ্রত করতে গেলে, আমাদের চেতনার বিস্তার ঘটাতে গেলে আজ্ঞা চক্রকে অনুশীলন করতে হয়। তাও আমরা ধ্যানের মাধ্যমে করতে পারি। দাপর যুগ বিশুদ্ধ চক্র, যেখানে ভক্তির শুরু হয়। মন্ত্র, শাস্ত্র, স্তব, ঈশ্বরের নাম উচ্চারণ হয়। অর্থাৎ বিশুদ্ধ চক্র মানে শব্দ ও ভক্তির একটি মেলবন্ধন। তাহলে আমরা নিজেকে বিশুদ্ধ করতে গেলে মুখের বাণী, যাকে বাবা বলেন বচন, ও সুন্দর বলতে হবে, ধীরে বলো, মিঠে বলো আর ভেবে বলো। দাপরের শেষ অনাহত চক্র, যেখানে আবেগ, ভক্তি, প্রেম এগুলোরই প্রভাব বেশি, কিন্তু আসক্তিও শুরু হয়। হৃদয়ে ভক্তি কিন্তু জ্ঞান নেই, এই দাপর যুগের শেষে শুরু হয়। অর্থাৎ যাকে বাবা বলেন তুমি জ্ঞানে সম্পূর্ণ হও আর ভক্তি তোমার মধ্যে বিলীন হয়ে যাক, তা বৈরাগ্যে রূপান্তর হোক। তাহলে এভাবে এক এক চক্রের সাথে এক এক যুগের সম্পর্ক রয়েছে, তেমনি আমাদের অনুভূতিরও সম্পর্ক রয়েছে। কলিযুগ মণিপুর চক্র, যেখানে অহংকার, ক্ষমতা, লোভ, আমি ভাব, যাকে বলা হয় ইগো ডিভাইন সিভিলাইজেশন। এই যে ইগোর যুগই হলো কলিযুগ। এখানে সবাই ইগোতে এতটাই ডুবে থাকে যে নিজে নিজেকেই চিনতে ভুলে গেছে। তাই মণিপুর চক্রের মাধ্যমে আমরা ইগোর সাথে জড়িত যত ধরনের ভাবনা তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটাও আমরা ধ্যানে অভ্যেস করতে পারি। কলিযুগের শেষ হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র কাম, ভোগ, ইন্দ্রের পরায়ণতা, সম্পর্কর ভাঙন, যেখানে প্লেজার বেসড কনসিয়াসনেস
এখানে হচ্ছে মূল জিনিস। তাহলে স্বাধিষ্ঠান চক্রের মাধ্যমে আমরা কাম, লোভ, ইন্দ্রিয়ের সংযম করাতে পারি। এতে আমাদের কি হবে না, পারিবারিক সম্পর্ক, সম্বন্ধ এবং আমাদের কর্মজীবন, আমাদের শারীরিক মানসিক একটা ভারসাম্য বজায় হয়। কলিযুগ এখন চরম পর্যায়ে, তাই লাস্ট সময় হচ্ছে মূলাধার চক্র, যেখানে ভয়, নিরাপত্তাহীনতা, অস্তিত্বের সংকট, সার্ভাইভাল মোড হিউম্যানিটি এখানে দেখা যাচ্ছে। তো এই যে ভয়, নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি, আমাদের ভেতরে সবসময় সংকট কাজ করছে, এটা কিন্তু কলিযুগের চরম পর্যায়ের লক্ষণ। তাহলে মূলাধার চক্রের মাধ্যমে আমরা এগুলোকেও জয় করতে পারি। তাহলে যুগের সাথে এই 7 চক্রের অদ্ভুত এক মিল রয়েছে। আর সর্বোপরি সঙ্গম যুগ, যে চক্রের কথা না বললেই নয়। এটা হচ্ছে চক্রের অন্তিম বলা যেতে পারে, আবার উত্তরণের সময়ও বলা যেতে পারে। এখানে আমরা মূলাধার থেকে সহস্রারে চক্রে প্রবেশ করি, যেখানে কাম প্রেমে পরিবর্তিত হয়, অহংকার আত্মসম্মানে পরিবর্তিত হয়, ভয় বিশ্বাসে পরিণত হয়। আর এটাই হলো আমাদের রাজযোগ, এটাই হলো আমাদের যে অদ্ভুত এবং চেতনার যোগ। তাহলে সঙ্গম যুগকে অনুভব করতে গেলে আগে আপনাকে রাজযোগ শিখতে হবে, রাজযোগের অভ্যেস করতে হবে। একটি ছকের মাধ্যমে আমরা 7 চক্রের সাথে কি কি প্রধান সমস্যা এবং 7 চক্র অভ্যেস করলে আমরা সেখান থেকে কি উত্তরণ করতে পারি, ফল লাভ করতে পারি, সেটা জেনে নেব। মূলাধার চক্র, যা ভয়ের সাথে সম্পর্কিত, সেখান থেকে আমরা নিরাপত্তা অনুভব করব। স্বাধিষ্ঠান চক্র, যেটা কাম বিকারের সাথে সম্পর্কযুক্ত। এখন সারা পৃথিবী কামনায় বশীভূত, কামনার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেখান থেকে বিশুদ্ধ সম্পর্ক তৈরি হয়। মণিপুর চক্র, অহংবোধ, অহংকার জনিত, ইগো জনিত সমস্ত আবেগকে ধ্বংস করে, আত্মসম্মানের বোধ জাগায়। অনাহত চক্র কি, আবেগজনিত ব্যথা, বেদনা, দুঃখ, তাকে দূর করে নিঃস্বার্থ প্রেমে কনভার্ট করে। বিশুদ্ধ কি, অসত্য, যা অজ্ঞান, অসত্য, তাকে দূর করে সত্যের প্রকাশ ঘটায়। আর আজ্ঞা কি, আজ্ঞা চক্র বিভ্রান্তিজনক, আমরা সংকটজনক যত পরিস্থিতির সম্মুখীন হই, সেগুলো আমাদের আত্মজ্ঞানের মাধ্যমে তা দূর হয়। আর সহস্রার চক্র কি, সেটা বিচ্ছিন্নতা, অর্থাৎ আমরা যে ব্রহ্মাণ্ড থেকে সৃষ্টি হয়েছি, এই জ্ঞান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, ঈশ্বরের সাথে আমাদের কোনো সংযোগ নেই। ঈশ্বর যে আমাদের পিতা, সবার সৃষ্টিকর্তা, তিনি যে সব কিছু নিয়ন্ত্রণ করছেন, এই বোধই আমাদের আজকে ভুল হয়ে গেছে, আমরা ভুলে গেছি। তাই এই 7 চক্রের মাধ্যমে, আমাদের উত্তরণের মাধ্যমে, রাজযোগ অভ্যেসের মাধ্যমে আমরা কিন্তু বাবার সেই প্রিয় পাত্র অর্থাৎ সত্যযুগের দেবী দেবতা হতে পারি। আধুনিক বিজ্ঞান কি বলেন? হায়ার কনসিয়াসনেস ইকুয়াল টু ফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেশন, মেডিটেশন ইকুয়াল টু নিউরাল ইলোভেশনস। অর্থাৎ রাজযোগ হলো চক্রর উত্তরণ ও নিউরাল রিওয়ারিং। আমরা যে ওয়ারিং করি, সেই এমন রিওয়ারিং হচ্ছে আমাদের আত্মার, তাতে আমরা আত্মা জ্যোতি, আত্মিক গুণ, আত্মিক উত্তরণ ঘটাচ্ছি। শুধুমাত্র একটি অভ্যেস, সেটা হলো রাজযোগ। এই জ্ঞান আমাদেরকে কি শেখায়? আজ আমার
চেতনা কোন চক্রের সঙ্গে অবস্থান করছে। আমরা 7 চক্র পড়লাম, 7 চক্রের সাথে আমরা কোন চক্রে আমার চেতনা অবস্থান করছে সেটার জাগরণ ঘটাতে পারি। আমি কি ভোগে আটকে আছি, না এখনো যোগে উঠেছি বা জেগে উঠেছি? কোনটা? আমি কি আবার সহস্রার অবস্থানে ফিরছি, অর্থাৎ সত্যযোগী আত্মাতে পরিবর্তিত হচ্ছি? এটাও বোধ আমাদের মধ্যে জাগিয়ে তোলে। কলিযুগ কোনো বাইরের সমস্যা নয়, এটা মানুষের চেতনার পতন। আর সত্যযুগ কোনো কাল্পনাও নয়, এটাও চেতনার সর্বোচ্চ অবস্থা। সৃষ্টিচক্র বাইরে ঘোরে আর 7 চক্র ভেতরে থাকে। যেদিন আত্মা সহস্রার স্থিতিতে পৌঁছাবে সেদিনই আবার স্বর্গ শুরু হবে। তাই বলা হয় চক্র উত্তরণই সৃষ্টিচক্র, পরিবর্তনের চাবিকাঠি। তাহলে 7 চক্র যদি আমরা জয় করতে পারি তবে সৃষ্টিচক্রের একদম প্রারম্ভিক মুহূর্তে আমরা পৌঁছে যাব, অনুভব করতে পারব। আজকে এতটুকুই। ওম শান্তি।